নতুন পথ চ্যানেল থেকে কমেন্ট করেছেন, নতুন চ্যানেলে কতদিন পরে বেশি ভিউজ আসে। কমেন্টটা কিন্তু খুবই তীক্ষ্ণ একটা কমেন্ট, বিশেষ করে যারা আজ পর্যন্ত ইউটিউবে সাকসেসফুল বা সফলতা পায়নি নতুন ইউটিউবারদের মনে এই তীক্ষ্ণ প্রশ্নটা সব থেকে বেশি আসে, নতুন চ্যানেলে কতদিন পরে বেশি ভিউজ আসে। সো আজকে আমি আপনাদেরকে একদম বিস্তারিত বিষয়গুলো এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করব। নেট এক্সপ্লেন মানে হচ্ছে নতুন কিছু। অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আই হোপ অনেক কিছু আপনারা শিখতে পারবেন, আলটিমেট আপনি কিছুই বুঝতে পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু প্রথমেই নতুন পথ চ্যানেলের ভাইটাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানেন, যে ভিডিওতে কেন ভিউজ স্টেবল থাকে না, আমরা যা আশা করি সেই ভিউজটা কেন থাকে না। সো এইটা নিয়ে কিন্তু আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই থাক না কেন, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি ভাবে। লাখ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলেও দেখবেন যে একসময় ভিউজ ড্রপ করতেছে, ভিউজ ডাউন হচ্ছে, অ্যাকচুয়ালি ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। আর আপনি নতুন ইউটিউবার, একটা ভিডিও আপলোড করতেছি, ভিউজ আসতেছে না, আপনি তার থেকে বেশি চিন্তায় আছি। বড় কন্টেন্ট ক্রিয়েটর যতটা অসুস্থ নেই, তার থেকে বেশি অসুস্থ রয়েছি আমরা, কারণ আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের ঠিকঠাক মতো সেটআপ থাকে না, ঠিকঠাক মতো ফোন থাকে না, ঠিকঠাক মতো নেট থাকে না, ঠিকঠাক মতো আমরা কাজ করতে পারি না, আমাদের সময়টাও ঠিকঠাক মতো আমরা গঠন করতে পারি না। সো ওভারঅল সবকিছু মিলে কিন্তু আমরা কেমন যেন হতাশা ভেঙে পড়ার মধ্যেতেই থাকি। ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে আগে এইটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো কিছু বোঝার কোনো দরকার নাই। সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা কিন্তু প্রত্যেকেই যারা বিশেষ করে ইউটিউবিং করি, আমরা প্রত্যেকেই কিন্তু চাই একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, আপনিও যেটা আশা করতেছেন আমিও সেটা আশা করতেছি, সবার আশাটা একই রকম, কিন্তু সবার কাজগুলো কিন্তু একরকম না। আমরা ইউটিউবে টোটাল 15টা ক্যাটাগরি আছে, তার উপরেও আছে, মনে করেন 15টার মতো ক্যাটাগরি ইউটিউবে রয়েছে এই মুহূর্তে। তো 15টা ক্যাটাগরিতে কিন্তু 15 ধরনের কিন্তু ক্রিয়েটর রয়েছে, বা তারও বেশি ক্রিয়েটর কিন্তু রয়েছে। এক এক কন্টেন্ট ক্রিয়েটর এক এক রকম নিজের দক্ষতা যাচাই করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করে, আমরা সেই ভিডিওগুলোকে প্রাধান্য করে দেখতে সক্ষম হই। বিষয়টা কিন্তু এই রকম। নতুন চ্যানেলে কতদিন পরে ভিউজ আসবে, ইউটিউবের কোথাও রুলসের মধ্যে কিন্তু লেখা নাই যে ইউটিউবে এতদিন পরে নতুন চ্যানেলে ভিডিওতে বেশি ভিউজ আসবে, এরকম কিন্তু কোথাও লেখা নাই। একটা জিনিস আপনাদেরকে আগে থেকে বলে রাখি, দেখবেন হঠাৎ করে নতুন কিছু ইউটিউব চ্যানেল ইউটিউবের মধ্যে খোলা হয়ে থাকে, এবং হঠাৎ করে ওই চ্যানেলগুলো এত পরিমাণে র্যাঙ্ক করে 1-2 দিনে কিন্তু সফলতা পেয়ে যায়। সো এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, বিষয়টা আপনাকে বুঝতে হবে। যদি একই একটা ভিডিও অন্য প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়ে থাকে, সো তাহলে ওই ভিডিওটা যখন আপনি ইউটিউবের মধ্যে আনবেন, তখন কিন্তু ওই ভিডিওটাও কিন্তু ইউটিউবে জনপ্রিয়তা পাচ্ছে। কেন পাচ্ছে? ওই ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, তার জন্য অন্য প্ল্যাটফর্মে ভিডিওটা যতটুকু ইন্টারেস্টেড পেয়েছে, সেম ভাবে ওই ভিডিওটা যখন এই ইউটিউব প্ল্যাটফর্মে আনা হচ্ছে, তখনই কিন্তু এখানেও একটা জনপ্রিয়তা পাচ্ছে। কারণ ওইখানেও যে দর্শক রয়েছে ফেসবুকে, আপনার সেটা দেখা যাচ্ছে ইউটিউবে কিন্তু ওই দর্শকই রয়েছে। দর্শকের দিক থেকে কিন্তু কমতি নয়, কারণ একটা দর্শক কি কি ব্যবহার করতে পারে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব বা আদারওয়াইজ আরো যে সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারে। সো আপনার যদি ইতিমধ্যে টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, ইউটিউব বাদে অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি আপনার ফেস ভ্যালু থাকে, আপনি যদি পরিচিত থাকেন, সেলিব্রিটি পার্সন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইউটিউবে একটি চ্যানেল খুলে ফেলেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনি খোলার পরই যদি ওই সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে বলে দেন, নাও যদি বলেন, তারপরে দেখবেন যে আপনার সফলতা অতি নিকটে চলে আসছে, মানে আপনি পেয়ে গেছেন সফলতা। ঠিক আছে, আপনার যদি এই মুহূর্তে ফেস ভ্যালু না থাকে, আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে কেউ চিনে না, জানে না, বোঝে না, সো তাহলে আপনাকে সফলতা পেতে হলে নিজের ভিডিও আপলোড করে 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 যতদিন পর্যন্ত ভাইরাল না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে কেউ চিনতে পারতেছে না। সফলতা কিন্তু মুখের কথা না, তাইলে আনতে গেলে কি করতে হবে? নতুন চ্যানেলে কতদিন পর বেশি ভিউজ আসবে, এইটা এক্স্যাক্টলি আপনাকে কেউ বলতে পারবে না। সব কিছু থাকবে কন্টেন্টের উপরে, সব কিছু থাকবে কোথায়? কন্টেন্টের উপরে। কন্টেন্টের উপরেই সব থেকে বেশি ফোকাস করতে হবে আপনাকে, মানে একটা ভিডিওর পিছনে আপনাকে বেশি ফোকাস করতে হবে। আজকে আমার হোয়াটসঅ্যাপে 2টা চ্যানেল আমি চেক করছিলাম, তো ওই চ্যানেলগুলোর মধ্যে যে ভিডিওগুলো ছিল প্রতিভাটা অসাধারণ ছিল ছেলেদের। আমি 2টা চ্যানেল চেক করেছি, 2টা চ্যানেলের মানে যারা কাজ করতেছে প্রতিভা ছিল অসাধারণ, কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েশনে অনেক খারাপ ছিল, অনেক গ্যাফিলতি ছিল। তো তাদেরকে আমি বিষয়টা বললাম, তো তারা কিন্তু ওই বিষয়টা বুঝতে পারছে অ্যাকচুয়ালি। তো সেম ভাবে নতুন চ্যানেল আপনি তৈরি করেছেন, মনে করেন 40টা ভিডিও আপনি আপলোড করেছেন, আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশনে পাঠাচ্ছে কিনা, দর্শকের কাছে ইউটিউব পাঠাচ্ছে কিনা। যখন দেখবেন যে ইউটিউব দর্শকের কাছে পাঠাচ্ছে কিন্তু দর্শক আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড না,
তাইলে আপনাকে বুঝতে হবে ভিডিওর মধ্যে কোন জিনিস কমতি আছে। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আচ্ছা ইউটিউবে মনে করেন আপনি ফানি রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, আপনি গেমিং রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, আপনি মনে করেন কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, আপনি আমার মতো মনে করেন টেক রিভিউয়ার বা টেক রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, বা ব্লগ ভিডিও তৈরি করতেছেন, বা মিউজিক ভিডিও তৈরি করতেছেন, বা আপনি যে কোনো ধরনের মনে করেন ভিডিও তৈরি করতেছেন, বা রোস্টিং ভিডিও তৈরি করতেছেন। নিজেকে একবার যাচাই করুন, নিজের কাছে একবার প্রশ্ন করুন, আপনি কেন এই ভিডিওগুলো ক্লিক করে প্লে করে দেখতেছেন, কি কারণে দেখতেছেন? আপনি কেন ওই ভিডিওতে ক্লিক করে দেখতেছেন বলেন তো? কেন দেখেন আপনি ভিডিওটা? নিজেকে প্রশ্ন করেন তো যে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো কেন দেখি। নিজে যা যা মাথায় আসবে বুঝতে হবে যে এইগুলোই দর্শকরা চাচ্ছে, এইগুলোই দিতে হবে। সো ওইগুলোর প্রতি ফোকাস করেন, আপনি নিজেকে যাচাই করেন আপনি কেন ওই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখতেছেন। আপনি এই ভিডিওতে কেন ক্লিক করেছেন বলেন তো? নিশ্চয়ই আপনি থাম্বনেলে কিছু একটা দেখেছেন, চাচ্ছেন যে থাম্বনেল অনুসারে এই ভিডিওর মধ্যে কি কি আছে আমি একটু দেখে আসি, সে তার জন্য কিন্তু আপনি ভিডিওতে ক্লিক করেছেন এবং আপনি আমার কথাগুলো একটু সময় দিয়ে শুনতেছেন। তো সেম ভাবে আপনাকে এইটা বুঝতে হবে যে আমার ভিডিওগুলো কেন মানুষ ক্লিক করে দেখবে, কি কারণে দেখবে। এক, থাম্বনেলটা নিশ্চয়ই উন্নত করতে হবে। ক্লিকেবল যদি স্পেশাল থাম্বনেল হয় তাহলে মানুষ কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। এখন থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার পর যদি ভিডিও দর্শক না দেখে, সো তাহলে ব্যর্থতাটা আমার নয়, ব্যর্থতাটা হচ্ছে আপনার। আপনার ভিডিওর মধ্যে কমতি আছে, গাফিলতি রয়েছে, আর এই জন্য আপনার ভিডিওটা ঠিকঠাক মতো দর্শক দেখতেছে না। নতুন চ্যানেলে কতদিন পরে বেশি ভিউজ আসবে বিষয়টা একটু বুঝবেন। আপনি 40টা ভিডিও আপলোড করেছেন, 40টাতে দেখতেছেন খুব কম 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 ভিউজ, তার মানে বুঝতে হবে ইমপ্রেশন ইউটিউব যতদূর পর্যন্ত পাঠাইছে সেইখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে গেছে এবং ওয়াচ টাইম যা আসছে তা কম আসছে। এইবার আপনি 40টা ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু হঠাৎ করে আপনি একটা স্পেশাল ভিডিও তৈরি করেই ফেলতে পারেন, আর তখন যদি তৈরি করতে পারেন তখন কিন্তু ওই ভিডিওটাতে আগের ভিডিও থেকে বেশি ভিউজ আসবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি পড়বে এবং দেখবেন ওয়াচ টাইমটা বেশি আসবে, আর তখনই কিন্তু ওই ভিডিওটা ভাইরালে চলে যাবে বা র্যাঙ্কে চলে যাবে, তখনই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে সক্ষম হবে। এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। আপনি 5টা ভিডিও তৈরি করেছেন, একটা জিনিস আগে আপনাদেরকে বোঝাই, বেসিকটা আগে বোঝাচ্ছি। আমার এই চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করি শুরুর দিকে আপনারা দেখবেন ভিডিও মোটামুটি ছিল, কিন্তু থাম্বনেলগুলো মোটামুটি ছিল না, আবার টাইটেলগুলো মোটামুটি ছিল না, মানে সবকিছু অগোছালো টাইপের ছিল। আপনি যে কাজটা করবেন সেই কাজটাতে যদি ডেইলি সেই কাজ করতে থাকেন তাহলে দেখবেন আপনি আরো উন্নত 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 করে ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, বা উন্নত করে আপনি আপনার কাজটা কিন্তু আরো সফলতার দিকে এগোতে পারবেন। আজ থেকে 5 বছর আগে ভেবে দেখেন মানুষ জামা কাপড় কেমন পরতো, মানুষের পোশাক আশাক কেমন ছিল, আর আজকের সময় দাঁড়িয়ে তার পোশাক আশাকটা কেমন রয়েছে। যেমন আমি আজকে ভিডিওর মধ্যে এসেছি শার্টের বোতাম খুলে, অথচ পর্যন্ত আজ থেকে 5-10 বছর আগের মানুষ কি ছিল, শার্টের বোতাম খুলতো না, শার্টের এই যে উপরে যে বোতামটা আছে এটা লাগিয়ে একদম গলা পর্যন্ত পরে ফেলতো। সো তাহলে বর্তমান সময়টা কতটুকু ব্যতিক্রম হয়েছে এটা একবার আপনি বুঝতে পারছেন? তাহলে এই সময়ের সাথে তাল মিলে আপনাকে চলতে হবে। কতটা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এইটা কোনো ফ্যাক্ট না, এটা কোথাও লেখা নাই। 100 200 500 10 মানে 1000 2000 ভিডিও আপলোড করেছেন, লাভ নাই ভাই। কন্টেন্টের মধ্যে দম থাকা লাগবে, ভালো কিছু থাকা লাগবে। এখন কথা হচ্ছে ভালো ভিডিও কেমনে বুঝবেন আপনার ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে? সহজ কথা ভাই, দেখবেন দর্শক আপনার ভিডিওতে ওয়াচ টাইম কেমন দিচ্ছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কিভাবে ভালো ভিডিও তৈরি করবেন। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দেন, যে ইন্টারেস্টিং ক্লিপগুলো মানুষ দেখতে সক্ষম হবে ওইগুলো ভিডিওর মধ্যে রেখে দেন, তাইলে মনে করেন কাজ এমনিতেই আসবে। সো এই হচ্ছে বিষয়। যারা এই প্রশ্নটা নিয়ে চিন্তায় আছেন যে কতদিন পরে বেশি ভিউজ আসবে, অ্যাকচুয়ালি কোনো দিন দেয়া নাই। কারোর চ্যানেলে 2 দিনে সফলতা পাচ্ছে, কারোর চ্যানেলে 1 মাস পাচ্ছে, আবার কারোর চ্যানেলে 2 মাস পাচ্ছে, 3 মাস 4 মাস 5 মাস, আবার কারোর চ্যানেলে 10 বছরেও সফলতা পাচ্ছে না, 5 বছরেও সফলতা পাচ্ছে না, 2 বছরে সফলতা পাচ্ছে না। তো নিজেকে আগে যাচাই করতে হবে, আমি কি আদৌ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো? নিজেকে যাচাই করতে হবে। এখন নিজেকে যদি এই প্রশ্নটা আপনি করেন, যদি আপনার উত্তরটা আসে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আরো পরিশ্রম করতে হবে। আর যদি আসে হ্যাঁ, তাহলেও আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ইউটিউবিং করতে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, পরিশ্রম, এই 2টা জিনিস আপনার লাগবেই। ধৈর্য না থাকলে ইউটিউবিং করতে পারবেন না, পরিশ্রম না থাকলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন না। ধৈর্য পরিশ্রম এই 2টা থাকতে হবে, ঠিক আছে? ধৈর্য পরিশ্রম এই 2টা জিনিস যদি রাখতে পারেন নিজের মনের মধ্যে, তাইলে মনে করেন ইউটিউবিং আপনাকে কেউ আটকাইতে পারবে না। হিংসাটা কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। অন্যের ভিডিওতে ক্লিক করে করে চলে যাচ্ছেন, বের করে করে চলে যাচ্ছেন, কারো থাম্বনেল ডাউনলোড করতেছেন, ভিডিও ডাউনলোড করতেছেন, এটা ওটা করতেছেন, কোনো লাভ নাই ভাই, একদম প্যারা। ওইগুলো করে জীবনে কোনো সাকসেসফুল হতে পারবে না। নিজের মতো করে নিজে যা পারেন
তা দিয়ে কঠোরভাবে চেষ্টা করেন, সফলতা পেয়ে যাবেন। কতদিন পর আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে? ভালো ভিডিও তৈরি করেন ভাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছরের মধ্যেই আপনি সফলতা পেয়ে যাবেন, এবং যে সফলতাটা পাবেন ওটা অনেক বেশি আপনি পাবেন। বর্তমান সময়ে চকচকে ফকফকে নাদুস নুদুস জিনিসগুলো মানুষ পছন্দ করতেছে, আর আপনি যদি সেই পুরনো দিনের কথা ভেবে পুরনো দিনের মতো যদি ভিডিও তৈরি করেন তাহলে ভাই ওটা কোনো লাভই হবে না। আই হোপ আপনারা উত্তরটা পেয়ে গেছেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, সো রিকোয়েস্ট করে বলতেছি ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুল করবেন না। এত মানুষ ভিডিও দেখেন, কমিউনিটি পোস্টে ফটো আপলোড করলে 1500-1600 মতো লাইক পড়ে যায়, ভিডিওতে কিন্তু লাইক দেখতে পাচ্ছি না। চ্যানেলে কিন্তু মনিটাইজেশনও নাই, ইনকামও নাই। সো লাইক করে আপাতত পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় পেতে চাচ্ছেন কমেন্ট বক্সটা খালি রয়েছে, জানিয়ে দিবেন, সেই টপিকে আমরা ভিডিও আনার চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দোয়া রইল, ভালোবাসা রইল। দিন শেষে একটা কথা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেহেতু মানুষ, তাই মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে চাই। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।